জানাবো আরো পূজার খবর। আর নবমীর খবর জানাতে রাজধানীর বনানী পূজা মণ্ডপে রয়েছেন আমাদের সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। প্রভা, আজকে তো নবমী এবং বনানী পূজা মণ্ডপে আছেন আপনি, সেখানে পূজার আনুষ্ঠানিকতা কেমন দেখতে পাচ্ছেন আপনি? জানানোর চেষ্টা করছিলাম যে বনানী পূজা মণ্ডপে আসলে নবমীর কি আয়োজন চলছে। আমরা জানি যে আজকে কিন্তু দুর্গাপূজার চতুর্থ দিন মহানবমী এবং আগামীকাল কিন্তু বিজয়া দশমী এবং দুর্গা বিসর্জনের মাধ্যমে শারদীয় যে দুর্গা উৎসব সেটি কিন্তু সমাপ্ত হতে যাচ্ছে। 5 দিনব্যাপী এই দুর্গা উৎসবের যে আয়োজন ছিল সেটি কিন্তু খুবই উৎসাহ এবং আনন্দ এবং যে আনুষ্ঠানিকতা হওয়ার ছিল সেরকম করেই অনুষ্ঠিত হচ্ছে। এবং আজকে কিন্তু বনানী পূজা মণ্ডপে এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছেন অস্ট্রেলিয়ার যিনি অ্যাক্টিং হাই কমিশনার আছেন, তিনি কিন্তু এখানে এসেছেন। তার একটি প্রতিনিধি দল এখানে এই পুজো মণ্ডপ পরিদর্শন করতে এসেছেন এবং কিছুক্ষণ আগেই তাকে স্বাগত জানানো হয়। তারও আগে দুপুরে এখানে এসেছিলেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এবং তার পরিবার, এবং এছাড়াও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই বনানী যে পূজা মণ্ডপ রয়েছে এই মণ্ডপকে কিন্তু সকাল থেকেই পরিদর্শন করছেন এবং এখানে যে পূজা অর্চনা হচ্ছে এতে তারা অংশগ্রহণ করেছেন। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে পুজো যজ্ঞ এবং যেই আনুষ্ঠানিকতা ছিল প্রসাদ বিতরণের মাধ্যমে কিন্তু সেটি শেষ হয়েছে এবং এরপরে বিকালেও কিন্তু আনুষ্ঠানিকতা রয়েছে এবং যেই সাংস্কৃতিক একটি অনুষ্ঠানও কিন্তু এখানে আয়োজন করা হয়েছে। শুধু বনানী পূজা মণ্ডপই নয়, পুরো রাজধানী সহ সারা দেশেই কিন্তু দুর্গাপূজা উপলক্ষে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা সহ বিভিন্ন কিছুর কিন্তু আয়োজন করা হয়েছে। এবং আগামীকাল কিন্তু বিজয়া দশমীর মাধ্যমে প্রতিমা বিসর্জনের মাধ্যমে কিন্তু এই যে শারদীয় 5 দিনব্যাপী যে দুর্গা উৎসবের কিন্তু শেষ হতে যাচ্ছে। প্রথমে রাজধানীতে দুর্গা প্রতিমা বিসর্জনের পরে কিন্তু সারা দেশে প্রত্যেক জেলাতে তারা তাদের দুর্গা বিসর্জনের মাধ্যমে কিন্তু এই শারদীয় উৎসবের শেষ হবে। রুমিতা, এই ছিল রাজধানীর বনানী পূজা মণ্ডপ থেকে এখনকার মতো পূজার খবর।